নানান ধরনের উন্নয়ন, কাঠামোগত উন্নয়ন, এই সব আসলে আমরা শুনতে শুনতে অভ্যস্ত। যেমন মাননীয় প্রতিমন্ত্রী তিনি তো বলে গেলেন যে ফ্যামিলি কার্ড সবাই পাবেন। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী তার ওয়াইফও পাবেন, হয়তো আমাদের মাননীয় আরেকজন এমপি আছেন আলামিন ভাই, তার ওয়াইফ উনিও পাবেন। কিন্তু এই যে জলবায়ু, যে বাস্তুচ্যুত যারা অভিবাসী জলবায়ু পরিবর্তনের জন্য, তারা তো আসলে যদি বলি যে শহর বলেন বা তারা তো আসলে বাস্তুচ্যুত, এবং তাদের হিসাবটাই যেখানে নাই, এবং তারা নগরের জনসংখ্যার মধ্যেও আসে নাই, তারা আসলে ফ্যামিলি কার্ড পাবেন কিনা এটা একটা বড় প্রশ্ন। হ্যাঁ, তো এই প্রশ্নগুলো আসলে অ্যাড্রেস করতে হবে আপনাদের। প্রশ্ন যখন করবেন তখন এইভাবে করে একটু ক্রিটিক্যালি এই প্রশ্নগুলো করেন। আপনারা যদি প্রশ্ন না করেন তাহলে উত্তরগুলো আমরা পাবো না, আমরা আমাদের জায়গা থেকে প্রশ্ন করছি। সুতরাং এই যে কোঅর্ডিনেটেড যে এফোর্টটা, এটা খুবই প্রয়োজন। কোঅর্ডিনেশনের কথা আসলো, আমি দুর্যোগ ব্যবস্থাপনার ছাত্রী, আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি দুর্যোগ ব্যবস্থাপনায়। আমরা সব সময় বিভিন্ন অ্যাসাইনমেন্ট, বিভিন্ন একাডেমিক নানান ধরনের যেগুলো অ্যাসাইনমেন্ট, রিপোর্ট সব জায়গাতে আমরা সব সময় একটা লিমিটেশন, বা লাস্টে তো আমাদের রেকমেন্ডেশন, লিমিটেশন এইসব বলতে হয়। তো সবসময় আমরা বলেছি ল্যাক অফ কোঅর্ডিনেশন অ্যামাং দ্য মিনিস্ট্রিজ। এইটা আমি বলছি, আজকে থেকে আমি অ্যাসাইনমেন্ট করতাম ধরেন 15, 16, 17 সালের দিকে, কিন্তু দেখেন এখন 26 সাল, 10 বছর হয়ে গেছে। কিন্তু অসুবিধার জায়গা হচ্ছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, পানি মন্ত্রণালয়, রাজুক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়, এদের মধ্যে কোনো সমন্বয় এখন পর্যন্ত নাই। যখন একটা প্ল্যানিং করা হচ্ছে তখন দেখবেন যে আমাদের মাননীয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিনি বলে গেলেন যে এটা তো আসলে গৃহায়ন গণপূর্তের কাজ, এখানে কিছু কিছু কাজ হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনার কাজ, কিছু কিছু কাজ হলো স্থানীয় সরকারের কাজ। এই কাজগুলো আলাদা। এখন কে আসলে হু উইল ডু হোয়াট, এই জায়গাটাতে অসুবিধা আমাদের, এই কোঅর্ডিনেশনটা নাই। এবং অল মিনিস্ট্রি কোঅর্ডিনেশন কমিটি একটা আছে, মানে এটা এটা অলরেডি আছে, স্ট্যান্ডিং কমিটি একটা আছে, যেটা হচ্ছে যে কোনো আপনি পরিবেশগত অসুবিধা, সংকটে, দুর্যোগকালীন সময়ে এই স্ট্যান্ডিং কমিটিটা কাজ করবার কথা। কিন্তু এই কোঅর্ডিনেশন কমিটিটার মধ্যে আসলে কেমনে কোঅর্ডিনেশন হবে এটা আবার কেউ জানে না। তো এই হচ্ছে যখন বাস্তবতা, তখন আমাদের আসলে শুনতে ভালো লাগে যে কোনো সমস্যাই সমস্যা না, কিন্তু সত্যিকার অর্থে সমাধান আমরা কিভাবে পাবো, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়।